রক্ষাকালী মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দে মাতল মালদার রতুয়ার দুর্গাপুর এলাকার বাসিন্দারা। দেবীপক্ষের মধ্যেই নবনির্মিত নতুন মন্দিরের শুভ উদ্বোধন করা হলো। আর এই উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের ঢল নামল রতুয়ার দুর্গাপুর এলাকায়। মন্দির উদ্বোধনে কালীমূর্তি মাথায় লক্ষ্য করা গেল রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জিকে। মাস কয়েক আগে দুর্গাপুর এলাকায় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে ধাতব প্রায় 10 ইঞ্চির কালী প্রতিমা উদ্ধার হয়। এরপর থেকে এলাকার বাসিন্দারা পূজা অর্চনায় মেতে উঠেছিলেন। আর এই অবস্থায় রতুয়ার বিধায়ক সমর মুখার্জি উদ্যোগ গ্রহণ করেন মায়ের স্থাপিত মন্দির গড়ে তোলার। সহৃদয় ব্যক্তিদের দানের জমির ওপর গড়ে উঠেছে মায়ের মন্দির। আর সেই মন্দিরের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে হাজার হাজার মহিলা পুরুষ একত্রিত হন। প্রথমে বের হয় একটি কলস যাত্রা। মহিলাদের নিয়ে এই কলস যাত্রা ফুলাহার নদী থেকে জল তুলে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। চমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি। এছাড়াও ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিডিও রাকেশ টোপ্প সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। নতুন মন্দিরে মূর্তি স্থাপন নিজ মাথায় করে মূর্তি নিয়ে গিয়ে করলেন বিধায়ক সমর মুখার্জি। মানুষের আস্থাকে সামনে রেখে সর্বস্তরের মানুষ একত্রিত হন। মূর্তি স্থাপনের পর সকল স্তরের মানুষের মধ্যে বস্ত্র তুলে দিয়ে একতার বার্তা রাখা হয়। তবে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গড়ে তোলা মণ্ডপ সহ প্যান্ডেলের নীল সাদা রং থাকায় রাজনৈতিক ফায়দা লোটার অভিযোগ তুলেছেন বিজেপি। তৃণমূল বিধায়ক নীল সাদা রং করে এক প্রকারের তাদের দলীয় কর্মসূচি করার পরিকল্পনার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া। এই প্রসঙ্গে বিধায়ক সমর মুখার্জি জানান, মানুষের আস্থা আবেগের মাথায় রেখে সকল স্তরের মানুষ একত্রিত হয়েছে। মন্দির গড়ে তোলা হয়েছে এবং সেই মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা হলো। কিছু বিজেপি নেতারা মানুষকে ভুল বোঝানোর চক্রান্ত করে আসছে। তাদের কাজই হলো মানুষের আবেগ নিয়ে খেলা করা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। জেসিবিতে এখানে মা রক্ষাকালী কত বছর আগে, কয়েক হাজার বছর আগে কালী মূর্তি উঠল। কিছু সাম্প্রদায়িক শক্তি এনেছে মসজিদের পাশে 3টা ইট গেঁথে করেছিল। তো আমরা সব ধর্মে বিশ্বাস, ধর্ম যার যা উৎসব সবার। আজকে মায়ের প্রতিষ্ঠাতে উপস্থিত আমার রতুয়া ব্লকের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, আপনার মোশারফ সাহেব, ভাইস প্রেসিডেন্ট, সবাই। তো এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল। আমরা মসজিদ থেকে দূরে এবং এনএস থেকে দূরে আমরা এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করি। আজকে 5346 জন মায়েরা কলস যাত্রায় এসেছিল। মায়ের রক্ষাকালী প্রতিষ্ঠা হলো। অভিযোগ উঠছে, যে অভিযোগটা হচ্ছে হিন্দু মুসলমানের ঝগড়া লাগাতে চায়, যার জন্য মা কালীকে নিয়েও ওই কে ওদের একটা নেতা আছে, বলছে ওইটা তৃণমূলের মা কালী, যাবি না। আজকে প্রায় 10,000 লোকের সমাগম মায়ের মূর্তির প্রতিষ্ঠায়। তাতে হিন্দু মুসলমান সবাই আছে। এই যে আমার ভাইস প্রেসিডেন্ট মোশারফ সাহেব, উনি আছেন, আমার ভাইনা জেলা প্রেসিডেন্ট আছে, আমার অজয় প্রেসিডেন্ট আছে, আমার যুব ভাইস প্রেসিডেন্ট মিঠু আছে, সবাই। রতুয়ার মানুষের কি একটা উৎসব বাড়লো? হ্যাঁ, রতুয়ার মানুষের একটা পূজা বাড়লো, উৎসব। হ্যাঁ, একটা পূজা বাড়লো। কোন সময় হবে পূজা? এটা ফাল্গুন মাসে। অবশ্যই। সামাজিক মাধ্যমে দেখতে পারলাম দুর্গাপুরে যেই রক্ষাকালী মন্দির নিয়ে বিতর্ক ছিল, সেই মন্দিরের আজকে নাকি উদ্বোধন হচ্ছে। খুব ভালো কথা, মায়ের পুজো হচ্ছে, এতে কোনো আপত্তি নেই। দেখলাম পুরো পুজোর প্যান্ডেলটা তৃণমূলের যে সরকারি কার্যক্রম হয় নীল সাদা রঙে পরিণত হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই সমরবাবুকে, যিনি এই পুজোটাকে কুক্ষিগত নিজের সম্পত্তি মনে করছেন এবং রাজনৈতিকভাবে এটাকে তৃণমূলের মানে পার্টির প্রোগ্রাম হিসেবে পরিণত করেছেন। আমি মনে করি
পুজো হচ্ছে খুব ভালো কথা, মন্দির ওখানে হচ্ছে খুব ভালো কথা, কিন্তু এই ধরনের এই পুজো পার্বণ ধর্মীয় অনুষ্ঠানকে কোনো রাজনৈতিক রং না লাগানোই ভালো, এবং এইটা থেকে বিরত থাকাই আমার মনে হয় খুব ভালো হবে। আমি শেখ সিংহানিয়া, উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।